প্রতিষ্ঠা করেছে? কত সালে প্রতিষ্ঠা করেছে? আপনি কোশ্চেন 180 সাল হয়েছে। তার আগে এই জায়গার দুটো মসজিদ ছিল। सब चिकन है। ठीक है ठीक है। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকের কিন্তু আমি চলে এসেছি আমাদের কলকাতার সবচেয়ে বড় মসজিদে। কদিন বাদেই কিন্তু আমাদের মুসলিম ভাইদের ঈদ। তো সেই ঈদ উপলক্ষে আমি কিন্তু আজকে সবার জন্যই আমি চলে এসেছি আমাদের কলকাতার সবচেয়ে বড় মসজিদ নাখোদা মসজিদে। তো সেই মসজিদে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি। তো তোমাদের আমি সেই মসজিদ ঘুরিয়ে দেখাবো, তার চারপাশটা দেখাবো। এবং এই মসজিদ খুব প্রাচীনতম মসজিদ, প্রায় 100 থেকে 150 বছর পুরাতন এই মসজিদ। তো এই মসজিদের ইতিহাসটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আশা করছি সবার ভালো লাগবে। বন্ধুরা, আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে কিন্তু নানান ধর্মের লোক একসঙ্গে বসবাস করে। তাই জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের আরেক নাম বৈচিত্র্যময় দেশ। হ্যাঁ বন্ধু, এখানে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষ কিন্তু এই আমাদের ভারতবর্ষে বাস করে। তো সব ধর্মের কিন্তু নিজস্ব একটা উৎসব থাকে, একটা না অনেক উৎসবই থাকে। তো তার মধ্যে আমাদের যেরকম হিন্দুদের মধ্যে দুর্গা উৎসব হচ্ছে আমাদের বড় উৎসব, খ্রিস্টানদের মধ্যে বড়দিনের উৎসবটা হচ্ছে বড় উৎসব, সেরকম মুসলিম ভাইদের বড় উৎসব হচ্ছে ঈদ উৎসব। তো হ্যাঁ বন্ধুরা, সামনে কিন্তু ঈদ উৎসব। তো সেই ঈদ উৎসব উপলক্ষে আমি কিন্তু চলে এসেছি আজকে সবার জন্যই নিয়ে এসেছি আমাদের কলকাতার সবচেয়ে বড় মসজিদ নাখোদা মসজিদে। এই নাখোদা মসজিদ এবং এই নাখোদা মসজিদের সামনে যে বিশাল মেলা হয়, তো এই নাখোদা মসজিদ কিন্তু বহু প্রাচীনতম মসজিদ। তো এই মসজিদের ইতিহাস আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের, এবং ঘুরিয়ে দেখাবো ঈদ উৎসব উপলক্ষে সেই মেলাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, আশা করছি তোমাদের খুব আজকের ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, তো এখন আমরা চলে এসেছি নাখোদা মসজিদের সামনে। তো এখন কিন্তু বাঁদিকে জুতো খুলে ভেতরে প্রবেশ করব। তো বন্ধুরা, প্রবেশ করেছি, দেখতে পাচ্ছ গ্রাউন্ড ফ্লোর। এটা গ্রাউন্ড ফ্লোরে দেখো সবই কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি, আর রেড কালারের বিশাল উঁচু, প্রায় 1 2 3 4 5 তলা উঁচু হবে। তার উপরে আবার গম্বুজ রয়েছে, মানে অদ্ভুত সুন্দর লাগছে। আর একটা শীতল ভাব মানে অনুভব করছি আমি। এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর। আর চলো এবার গ্রাউন্ড ফ্লোর দিয়ে তোমাদের মসজিদটা ভালো করে দেখাই, তারপরে কিন্তু দোতলায় উঠে তোমাদের মসজিদটা দেখাবো। বন্ধুরা, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু নিচে দুটো পুকুর রয়েছে, পরিষ্কার জল দেখো। পুকুরের পাশে বসার জন্য মার্বেল পাথরের সিট করা রয়েছে। এখানে কিন্তু অজু করে, মানে নামাজ পড়ার আগে এই ভাইরা হাত পা ধোয় না, মানে মুখ ধোয়, হাত ধোয়, মানে যেটাকে অজু বলে, অজু করে এখানে কিন্তু এই সিটগুলোতে বসে অজু করে। তা অজু করার পর কিন্তু তারপরে নামাজ পড়তে যায়। তো দুটো রয়েছে দেখতে পাচ্ছ। আর এই পুকুরের ঠিক উপরে কিন্তু খোলা ছাদটা কিন্তু খোলা রয়েছে। কেন বলো তো খোলা রয়েছে? কারণ রোদের আলোটা পড়বে বলে। আর এই পুকুরের জল কিন্তু চেঞ্জ করা হয়, মানে জল সব ফেলে আবার কিন্তু জল পুকুরে ভরা হয়। তো দেখতে পাচ্ছ উপরে রয়েছে দুটো খোলা ছাদ, মানে ঠিক পুকুরের উপরে কিন্তু খোলা ছাদ রয়েছে, সেখান থেকে কিন্তু রোদ ঢোকার জন্য ছাদটা খোলা রয়েছে। আর এখানে দেখো লেখা রয়েছে, দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই কুলারে শুধুমাত্র নামাজির জন্য, অনুগ্রহ করে পানি দিয়ে বোতল ভর্তি করবেন না, দয়া করে বসুন এবং গ্লাস থেকে জল পান করুন। বন্ধুরা, এই গেটটি হলো কিন্তু সদর গেট। এইখান থেকে কিন্তু আমরা প্রবেশ করেছি। বিশাল উঁচু দেখো গেটটা। তো গ্রাউন্ড ফ্লোর দিয়ে তোমাদের পুরো মসজিদটা প্রথমে ঘুরিয়ে দেখাই।
এবারে চলো বন্ধুরা, তোমাদের দোতলায় গিয়ে দোতলাটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, এবং দোতলা থেকে গ্রাউন্ড ফ্লোরটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো উপরে। তো দোতলায় কিন্তু উঠে পড়েছি। দোতলা দিয়ে এবার তোমাদের পুরো মসজিদটা দেখাচ্ছি। দোতলা দিয়ে তোমাদের নিচের পুকুরটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পুকুরের উপরে খোলা ছাদ। এবার দোতলা দিয়ে তোমাদের পুরো মসজিদটা দেখাবো এবং গ্রাউন্ড ফ্লোরটাও দেখাবো। উপর দিয়ে দেখো তোমাদের পুকুরটা দেখাচ্ছি। দুটো পুকুর আছে, এই একটা আর সামনে একটা রয়েছে। চলো সেই পুকুরটাকেও দেখাচ্ছি। বন্ধুরা, দুটো পুকুরের উপরেই কিন্তু ফোয়ারার সিস্টেম রয়েছে, তো দেখতে পাচ্ছ। আর উপরটা দেখো পুরো খোলা। উপর দিয়ে কিন্তু গম্বুজগুলো, চূড়ায় যে গম্বুজগুলো রয়েছে, ছোট ছোট কতগুলো গম্বুজ রয়েছে এবং বড় একটা গম্বুজ রয়েছে, তো স্পষ্ট বোঝা যাচ্ছে। অদ্ভুত সুন্দর লাগছে। তো বন্ধুরা, এবারে তোমাদের দোতলা দিয়ে গ্রাউন্ড ফ্লোরটা দেখাই এবং পুরো মসজিদটা দেখাচ্ছি। তো অপূর্ব সুন্দর লাগছে। বন্ধুরা এই দেখো, এই যে উপর দিয়ে দেখাচ্ছি, দোতলা দিয়ে দেখাচ্ছি, এই যে সদর। আর দেখতে পাচ্ছ নিচটা, এই দেখো এটা হচ্ছে পুরোটা। অদ্ভুত সুন্দর লাগছে, কালারটা লাল, দারুণ লাগছে। চলো এবার ওদিকটা যাই। আজানের সময় এত বন্ধু পরিষ্কার হচ্ছে। বন্ধুরা, এখানে কিন্তু এখন আজানের সময় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ পরিষ্কার চলছে। এরপরে কিন্তু আজান দেবে। ভেতর দিয়ে দেখালাম তোমাদের নামাজ আজান হবে। আর এই দেখো, এই সেই ভেতরটা আজানের জায়গাটা দেখো, অপূর্ব সুন্দর লাগছে। বহু পুরাতন কিন্তু এই মসজিদ। চলো বন্ধুরা, এবারে এই নাকোদা মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা বলে জেনে নিই এই মসজিদের ইতিহাস। আপনি কে দাদা? আমি এখান থেকে ইমাম আছি। আমার নাম হলো মৌলানা মোহাম্মদ শফিক কাসমি। হ্যাঁ, আপনি একটু যদি বলেন যে এই মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কে করেছিল? এই যে মসজিদ এখন আপনি দেখছেন, এই মসজিদে মানে 180 সাল হয়েছে। তার আগে এই জায়গার দুটো মসজিদ ছিল। ওর আমি বলতে পারবো না কত পুরনো ছিল। এই জায়গাটা দুটো মসজিদে দুটো মুতাওয়াল্লি ছিল আলাদা। এক মসজিদে মুতাওয়াল্লি ছিলেন রওশন হাক্কা, দ্বিতীয় মুতাওয়াল্লি ছিলেন দু মসজিদে শামসুন নেসা বেগম, মহিলা ছিলেন। মাঝখানে যে জায়গা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি জায়গা ছিল। ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি জায়গা ছিল। আর এখানে মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন, তার বাবা ফাদার মৌলানা খৈরুদ্দিন সাহেব। উনি জুম্মার নামাজ পড়ে ওনার স্পিচ হতো। ওনার ফলোয়ার ছিল, অনেক লোক ছিল। তো উনি বলেছিলেন যে এই জায়গাটা সেন্ট্রাল কলকাতা আছে, এখানে একটু জামা মসজিদ, বড় মসজিদ দরকার। ওনার যে ফলোয়ার ছিল উনি বললেন কি আপনি যদি এই দুটো মসজিদ আমার হ্যান্ড ওভার করিয়ে দিন, তো আমরা এখানে একটু জামা মসজিদ তৈরি করি। উনি দুটো মসজিদের ট্রাস্টির সঙ্গে কথা বলে দুটো মসজিদ হ্যান্ড ওভার করে দিয়েছে।
তারপরে এর কোনো প্রোগ্রাম ছিল যে रविंद्र सरानी থেকে राजमोहन स्ट्रीट और जकरिया स्ट्रीट থেকে ताराचंद स्ट्रीट এ স্কয়ার জায়গা আছে কিন্তু মাঝখানে যে এর পিছনে একটু বিল্ডিং আছে তার তার বিল্ডিং ছিল গওহর জান ও অনেক সেই সময় উনি বড় ডান্সার ছিলেন তো উনাকে বলা হলো যে তুমি এই মসজিদটা এই জমিটা এটা বিল্ডিংটা তুমি বিক্রি করে দাও তো উনি বললো না আমি বিক্রি করব না এমনি ডোনেট করব তো মসজিদ ভিতরে কোনো মতলব গান শিল্পী যে করে এসব টাকা লাগে না বা চ্যারিটি টাকাও লাগে না পিওর মাল লাগে তো ওর রাজি হয়নি তারপরে একে 3 তলা করা হচ্ছে আর এই কোম্পানি যে মসজিদকে তৈরি করেছে ম্যাকান্তোশ বার্ন এন্ড কোম্পানি এমবিএল এখনো আছে কলকাতাতে তো উনি বানিয়েছেন আর টাকা পুরো পাবলিক দিয়েছে পাবলিক টাকা নিয়ে ওইসব মসজিদ তৈরি করেছে আর এর নাম হলো নাখোদা মসজিদ নাখোদা এটা ফার্সি শব্দ আছে তার মানে হলো মাঝি যে নৌকা চালায় যার সুপারভিশনে এই মসজিদ তৈরি হয়েছে তার আগে শিখ চলছিল তো সেই সময় তো ইন্ডিয়াতে যে সরকারি ল্যাঙ্গুয়েজ ছিল ফার্সি ছিল তো ফার্সি ছিল তো এই নিসবত করে নামটা দেওয়া হলো নাখোদা মসজিদ আর এই মসজিদ ভিতরে আগে থেকে যত ইমাম ছিলেন সব আরব থেকে এসেছে আমি সেকেন্ড ইন্ডিয়ান ইমাম আছি তার আগে সব আরব মক্কা মদিনা ইজিপ্ট এখান থেকে এসে এখানে ইমামত করেছে এটা হলো এই নাখোদা মসজিদে একটু শর্ট হিস্ট্রি আর বলছি মসজিদে তো মানে খোলার বন্ধের একটা হ্যাঁ সকাল ফজরের সময় মসজিদ খোলা যায় আর রাত্রি এশা নামাজ পড়িয়ে যখন সব বেরিয়ে যায় তারপরে গেট বন্ধ করে থ্যাংক ইউ তো এবারে বন্ধুরা তোমাদের পুরো নাখোদা মসজিদটা ঘুরিয়ে দেখাই তো চলো বন্ধুরা এবারে তোমাদের নাখোদা মসজিদের সামনে যে ঈদ উৎসব উপলক্ষে মেলা বসে সেই মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি देखिए बोलो একটু খাবারগুলো चिकन फ्राई है ये चिकन फ्राई आपका चिकन अफगानी मलाई और वो इधर का पहले चिकन फ्राई सब चिकन है ठीक है अरे क्या चीज है ये बाकरखानी है नान रोटी है नान रोटी ये नाम ये कितना करके है 50 का 200 এগুলো তো জানি এটা কি ये क्या है एक और में बताइए ये मोहब्बत लस्सी है 10 रुपए गिलास 20 रुपए गिलास दो दीजिए 10 का दो কি নাম বললেন मोहब्बत लस्सी মহব্বতে লস্যি নিলাম তো এক গ্লাস তোমার 10 টাকা আছে 20 টাকা আছে তো আমরা দুজনে নিলাম 10 টাকার গ্লাস তো খেয়ে দেখছি কেমন मेरा भाई मोबाइल चोरी हो লাগছে খুব গরম লাগছে কি দিয়ে করেছো এটা এটা দই আছে চিনি আছে
হচ্ছে দই চিনি রুয়াবজা। রুয়াবজাটা কি বলো তো? রুয়াবজা যেটা পাওয়া যায়, রুয়াবজাটা আমরা রুয়াবজা দিয়ে করেছো বলে এই জন্য নাম কি দিয়েছো? মোহাব্বত লস্যি। মোহাব্বত লস্যি। দেখতে পাচ্ছি, দেখো আমাদের যেরকম পার্ক স্ট্রিটে আমাদের 25 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সবার জন্য যে লাইটিং করে, এখানেও কিন্তু নিজের আগে দেখো মসজিদের সামনে লাইটিং করেছে, খুব সুন্দর লাগছে, লাইটের চাদর। দেখো একটা আলাদা ধরনের খাবার গাইস, দারুণ লাগে দেখতে, খেতেও হেভি লাগবে। কত বড় পরোটা কেটে কেটে দেওয়া হচ্ছে। আমরা দেখালাম আমাদের কলকাতার সবচেয়ে বড় মসজিদ এবং প্রাচীনতম মসজিদ নাখোদা মসজিদ। তো সেই মসজিদের ইতিহাস শেয়ার করলাম এবং মসজিদটা ঘুরিয়ে তোমাদের দেখালাম। তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি, অন্যদিন আসবো অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের কাটা টাটা।